নীরব ছায়াসঙ্গী থেকে পরিবারের গর্ব, ফাতেমা বেগমের অজানা গল্প। রাজনীতির আলোচিত নামগুলোর আড়ালে থেকে যায় কিছু নীরব মানুষ। তেমনই একজন ফাতেমা বেগম। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। কারা জীবনের অন্ধকার কক্ষ, গৃহবন্দীর অসহায় দিন, হাসপাতালে নিঃসঙ্গ রাত, সব জায়গায় ছায়ার মতো পাশে ছিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই নারী কোনো রাজনীতিবিদ নন, নেই কোনো দলীয় পদ। তার পরিচয় একজন গৃহ পরিচারিকা, কিন্তু দায়িত্ব আর বিশ্বাস্ততার জায়গা থেকে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। এভারকেয়ার হাসপাতালের জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। এখন প্রায় দেখা যায় তাকে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গেও। প্রথমবারের মতো তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ায় যখন দেশ জুড়ে আনন্দ, তখন ভোলার একটি গ্রামেও ছড়িয়ে পড়ে অন্যরকম আবেগ। ভোলা সদর উপজেলার শাহমাদার গ্রামে ফাতেমার বাড়ি। সেখানে এখন গর্বের অনুভূতি। ৭৫ বছর বয়সী বাবা রফিকুল ইসলাম বলেন, তারেক রহমান আমার মেয়ে ফাতেমাকে বোনের স্বীকৃতি দিয়েছেন। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আমি যা আশা করেছি তার চেয়েও বেশি পেয়েছি। ফাতেমার মেয়ে জাকিয়া আক্তার রিয়া বলেন, আমরা কোনো রাজনীতি করি না। মা দীর্ঘদিন খালেদা জিয়ার গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। আমরা খুশি। রিয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছেলে রিফাত স্থানীয় স্কুলে পড়ে। পরিবারের খরচ আর সন্তানের পড়াশোনার দায়িত্ব বহন করেন ফাতেমাই। একসময় অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু আজ কঠোর পরিশ্রম আর বিশ্বাসতার স্বীকৃতি পেয়েছে তার পরিবার। গ্রামবাসীরাও গর্বিত। তাদের ভাষায় ফাতেমা শুধু একজন গৃহকর্মী নন, তিনি দায়িত্ব আর মানবিকতার উদাহরণ। রাজনীতির কেন্দ্রবিন্দুতে নয়, বরং নীরবে দায়িত্ব পালন করেই তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ইতিহাসে হয়তো তার নাম বড় অক্ষরে লেখা থাকবে না, কিন্তু দায়িত্ব, বিশ্বাসতা আর মানবিকতার গল্পে ফাতেমা বেগম এক অনুচ্চারিত অধ্যায়।